উপস্থিত হয়েছেন। আপনারা জানেন 2009 সালের আজকের এই দিনে পিলখানায় একটি নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়। গত সরকারের অধীনে একটি কমিশন গঠিত হয়েছিল, যে কমিশনের রিপোর্ট পেশ অনুষ্ঠানে কমিশনের প্রধান তিনি তার বক্তব্যে বলেছেন, এই ঘটনার পেছনে শেখ হাসিনা নিজের তার দলের বক্তব্য, কিন্তু এর পাশাপাশি আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, যদি পূর্ববর্তী কমিশন হত্যাকাণ্ডে সরাসরি দাবি করেছিলাম এবং বিগত সরকার যখন কমিশন গঠন করে সবকিছু ঠিক ছিল, কিন্তু 2-9 ধারায় সেই কমিশনের যে কার্যপরিধি যারা সামনে নিত, সেই জায়গা থেকে বর্তমান প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন সেখানে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু পূর্ববর্তী কমিশন এর রিপোর্ট আমরা যদি হাতে না পাই, পূর্ববর্তী কমিশন এর রিপোর্ট আমরা যদি জনগণের সামনে উন্মুক্ত আপনারা না করতে পারেন, তাহলে এই কমিশনের রিপোর্ট নিয়েও কিন্তু সন্দেহ থেকে যাবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, মেঘে মেঘে অনেক বেলা হয়েছে। এইখানে যারা বিডিআর কল্যাণ পরিষদ বা সাধারণ বিডিআর সদস্য যারা উপস্থিত আছেন, পরিবারের সদস্যরা দীর্ঘ 17টি বছর তারা রাস্তায় রাস্তায় ঘুরেছেন বিচারের জন্য। দীর্ঘ 17টি বছর তারা সমাজ থেকে বিচ্যুত। তারা তাদের কন্যা সন্তানকে বিবাহ দিতে পারেন না, তারা তাদের পুত্র সন্তানকে বিবাহ দিতে পারেন না। তারা সামাজিক ভাবে সাময়িক বয়কটের যে শিকার, সেটিকে বলতে হয়। সেই জায়গা থেকে আমরা বিগত সরকারের কাছে আবেদন করেছিলাম যেন তাদের চাকরিতে পুনর্বহাল করা হয়, কিংবা ওই মেয়াদে যাদের চাকরির মেয়াদ শেষ হয়ে গিয়েছে ওই মেয়াদে তারা যে বেতন ভাতা দিত সেগুলো যেন তাদের প্রদান করা হয় এবং রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হয়। কিন্তু বিগত সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি আমাদের সাথে এক ধরনের প্রতারণা করেছেন। তিনি তার জায়গা থেকে কোন স্পষ্ট বক্তব্য আমাদের সামনে দেননি। বিভিন্ন সময়ে তার কাছে গেলে তিনি দেখছি দেখব করে কালক্ষেপণ করেছেন এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম তার অধীনে যে রিপোর্ট সেটিও তিনি পাবলিশ করলেন না। তো বর্তমান নির্বাচিত সরকারের কাছে আমাদের এই অনুরোধ থাকবে, তারা বিগত সরকারের আমলে যে কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশনের রিপোর্ট জনসম্মুখে উপস্থাপন করবেন